ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর তৎপরতা ক্রমশ বেড়ে চলছে। এই পরিস্থিতিতে নিজেদের সমুদ্রসীমা এবং আন্তর্জাতিক জলসীমায় নিজেদের স্বার্থ রক্ষার জন্য উপরে ভারতকে নিবিড়ভাবে নজরদারি চালিয়ে যেতে হবে বলে মনে করেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। পাশাপাশি ৮ এপ্রিল নৌবাহিনীর কমান্ডারদের অধিবেশনে সম্ভাব্য চীনা হামলার মোকাবিলার জন্য ৭ দফা প্রস্তুতির নির্দেশও দিয়েছেন তিনি। কর্ণাটকের কারওয়ার নৌঘাটিতে ৭ এপ্রিল থেকে ভারতীয় নৌবাহিনীর কমান্ডার স্তরের ৩ দিনের সম্মেলন শুরু হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই সম্মেলনে অ্যাডমিরাল ত্রিপাঠী নিয়মিত যুদ্ধের অনুশীলন, বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, নৌবহরের রক্ষণাবেক্ষণ, নতুন ও উন্নতর প্রযুক্তির ব্যবহার, নৌবহর পরিচালনার জন্য প্রয়োজনীয় সরবরাহ অক্ষুণ্ণ রাখা, নৌসেনাদের উন্নয়ন এবং বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন। এছাড়া ওয়াশিংটন বেইজিং শুল্ক যুদ্ধের আবহে ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর তৎপরতা নিয়ে ভারতীয় নৌবাহিনীর প্রধানের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন অনেকেই। ঘটনাচক্রে সম্প্রতি পূর্ব লাখাদের প্রকৃতি নিয়ন্ত্রণ রেখা এলএসিকে শান্তি ফেরানোর যৌথ মেকানিজম নিয়ে বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে। প্রসঙ্গত, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে চাপে রাখার জন্য কয়েক বছর আগেই যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড-এ যোগ দিয়েছে ভারত। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।